গরমের সময় আলাদা করে আবার ট্যান রিমুভিংয়ের জন্য একটা প্যাক ইউজ করব, আবার স্কিনকে হাইড্রেটিংও রাখতে হবে, তার পাশাপাশি আবার স্কিন থেকে দাগ ছোপকে কন্ট্রোল করতে হবে, তার পাশাপাশি আবার স্কিনটা একটু লাইটেনিংয়ে দিয়েও তো হেল্প করতে হবে, তাই না? যেটা ইউজ করব এই সব কিছু একসাথে যদি একটা ফেস প্যাক করে দেয় তাহলে কেমন হয়? তো আজকে এরকমই সুন্দর একটা রেমেডি নিয়ে আমি চলে এসেছি, যেটা অ্যাপ্লাই করলে তোমার স্কিন থেকে একদম যে কোনো রকমের ডাস্ট, পলিউশন, ইম্পিউরিটিস, এক্সট্রা অয়েল সব কিছুকে টেনে যেমন বার করে দেবে, তার পাশাপাশি কিন্তু স্কিনের হেলথটাকেও মেনটেন করবে। স্কিন থেকে ট্যান রিমুভ করতে হলে অবশ্যই কিন্তু গরমের সময় এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে একদম ভুলো না। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে রেজাল্ট দেবে, সেটা তোমরা এখানে দেখতে পাবে। তাহলে কিন্তু ভরসা করে তোমরা ইউজও করতে পারবে। তো আমার প্রত্যেকটা ডিআইওয়াই রেমেডি কখনো না কখনো একবার ট্রাই করে দেখো, এতটাই হেল্পফুল হবে যে আমি বলে বোঝাতে পারবো না। তবে তার জন্য তোমাদেরকে নিজেকে ট্রাই করতে হবে। তো চলো, আজকে ঠিক এমনই এরকম একটা বেনিফিশিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই কী করে এটা বানাবো। তো এর জন্য প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো 1 চামচ মতো অরেঞ্জ পিল পাউডার। যাদের আমার মতো সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা কিন্তু অয়েলি স্কিনে চলে যাবে, বাট যাদের সেন্সিটিভ স্কিন আমার জন্য তারা মোটামুটি 1/2 চামচ মতো নেবে, খুব বেশি পরিমাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন বা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তোমরা অনায়াসে কিন্তু 1 চামচ পর্যন্ত অরেঞ্জ পিল পাউডার নিতে পারো। এটা আমি নিজে বাড়িতে বানিয়ে ব্যবহার করছি। তোমাদের কাছে যদি এই মুহূর্তে না থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু পারচেস করে কিনতে পারো, নো প্রবলেম। অরেঞ্জ পিল থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা দাগ ছোপকে দূরে করার জন্য একটা ভীষণ এফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট এবং ট্যান রিমুভিংয়ের জন্য এক্সিলেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। তাই অবশ্যই অরেঞ্জ পিল পাউডার ইউজ করতে একদম ভুলো না। বিশেষ করে যারা চাইছো যে স্কিনটা লাইট করতে, ব্রাইট করতে, দাগ ছোপটাকে কন্ট্রোল করতে, আর যাদের চাইছো যে ট্যানটা যাতে সুন্দরভাবে রিমুভ হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই অরেঞ্জ পিল পাউডার যুক্ত কোনো রেমেডি ট্রাই করে দেখো, এক্সিলেন্ট রেজাল্ট পাবে। এখানে মোটামুটি 1/2 চামচ মতো নিয়েছি, মানে 1/2 টেবিল স্পুন মতো নিয়েছি অরেঞ্জ পিল পাউডারটা। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো মুসুর ডালের গুঁড়ো। যেহেতু আমি প্রচুর ডিআইওয়াই রেমেডি ট্রাই করি, তাই আমি একদম ডাইরেক্ট মুসুর ডালকে ভালো করে একদম পাউডার ফর্মে ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি। তোমাদের কাছে যদি এই মুহূর্তে না থাকে, তোমরা কিন্তু ভিজে মুসুর ডাল, মানে মুসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে সেটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে মোটামুটি 2 চামচ পরিমাণ নেবে। আর যদি তোমরা আমার মতো পাউডার নাও, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ নিলে কিন্তু এনাফ। এবং এই মুসুর ডাল এত ভালো কাজ করে স্কিনকে ব্রাইট করতে, স্কিন টোনটাকে লাইট করতে, তার পাশাপাশি একটা খুব সুন্দর মাইল্ড স্ক্রাবারের কিন্তু কাজ করবে, কোন রকম স্কিনে হার্শ ভাব তৈরি করবে না, যার জন্য স্কিন একেবারেই কিন্তু রেডনেস চলে আসবে না বা র্যাশ হয়ে যাবে না। সেই জন্য বলছি, একটা মাইল্ড স্ক্রাবার ইউজ করতে চাইলে এভাবে তোমরা মুসুর ডালটাকে ভালো করে গুঁড়ো করে ব্যবহার করো, দেখো ভীষণ ভালো রেজাল্ট দেবে। এর পাশাপাশি জানো তো, যে পরিবেশে যে দূষণ আছে, সেই দূষণের ফলে যে স্কিনটা ড্যামেজ হচ্ছে, সেই ড্যামেজটাকে কিন্তু আটকাতে হেল্প করে এই মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু অনায়াসে তোমরা যে কেউ ইউজ করতে পারো, প্রত্যেকটা স্কিনের জন্য মুসুর ডাল ভীষণ ভালো একটা উপাদান, এটা স্কিনকে ভীষণ ভালো রাখতে সাহায্য করে। এরপর যেটা আমি অ্যাড করবো সেটা হলো 1/2 চামচ মতো মুলতানি মাটি। তোমরা আমাকে অনেকেই জানিয়েছো যে মুলতানি মাটি ইউজ করে স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিপ করে যাও, মুলতানি মাটি ইউজ করার দরকার নেই। এর পরিবর্তে তোমরা এখানে বেসন ব্যবহার করতে পারো। দেখো, বেসন কিন্তু স্কিনটাকে ড্রাই করে দেয় না, বেসন কি করে, স্কিনটা ভালো করে ক্লিন করে দেয়। মুলতানি মাটি স্কিনটা একটু ড্রাই করে, কারণ যেহেতু আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আর অয়েলি স্কিনের জন্য মুলতানি মাটি একটা আদর্শ ইনগ্রেডিয়েন্ট। যাদের ড্রাই স্কিন তারা তোমরা অনায়াসে এর পরিবর্তে কিন্তু বেসন ইউজ করতে পারো, বারবারই বলছি। আর যদি সবাই তোমরা মুলতানি মাটি ইউজ করো, তাহলে আমি বলবো যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, তোমরা মুলতানি মাটির পরিমাণটা একটু কম করে দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই। কারণ যে আমি মুসুর ডালের গুঁড়োটা আমি ওখানে অ্যাড করেছিলাম, সেটাও কিন্তু স্কিনটাকে জেন্টলি ক্লিন করতে খুব ভালোভাবে হেল্প করবে। এখানে খুব সুন্দরভাবে মুলতানি মাটি আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েল, পলিউশন, ডার্ট সব কিছু কিন্তু অনায়াসে তুলে ফেলতে সাহায্য করে। মুলতানি মাটি এতটাই পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট, এবং এটা ইউজ করলে যেহেতু একদম ধুলোবালি অনায়াসে চলে যায় স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে, তাই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে দেখবে কমে যাচ্ছে। ভীষণ ভালো, এই জন্য বলি মুলতানি মাটি। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি মোটামুটি 1 চিমটি মতো হলুদের গুঁড়ো। এখানে আমি নর্মালি রান্নার হলুদের গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে কস্তুরি হলুদের গুঁড়ো অ্যাড করতে পারো, অথবা হলুদ মানে কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে একদম 1 টিস্পুন নেবে। হলুদ গুঁড়ো কী করবে, আমরা সবাই জানি যে হলুদ গুঁড়ো আমাদের স্কিনটাকে লাইট করতে যেমন সাহায্য করবে, তেমন এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা আমাদের স্কিনকে অ্যাকনে, ব্রণ যেগুলো হচ্ছে সেগুলো থেকে দূরে রাখতে সাহায্য করবে, অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করবে। তার পাশাপাশি যে পেইনফুল ব্রণ হচ্ছে, সেই পেইনটা কিন্তু নিরাময় করতে সাহায্য করবে হলুদ গুঁড়ো। এছাড়াও হলুদ গুঁড়ো আরও অনেক ফাংশন আছে এর। রেডনেস হতে দেবে না, যে কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেলে সেটাকে ধীরে ধীরে কন্ট্রোল করে দেবে, অনেক গুণ। তাই হলুদ গুঁড়ো ব্যবহার করতে একদম ভুলো না।
নেক্সট এটাকে মিক্স করার জন্য আমি এখানে জাস্ট নর্মাল জল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু অনায়াসে এখানে রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো রোজ ওয়াটারের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেটা কিনেও ব্যবহার করতে পারো, অথবা তোমার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটাই ব্যবহার করে নাও। তবে প্লিজ ডাবর গুলাবরি রোজ ওয়াটার ব্যবহার করার কোনো দরকার নেই। তার তুলনায় তুমি ওটা পয়সা দিয়ে না কিনে নিজের বাড়িতে যে জল খাও, সেই খাওয়ার জল অ্যাড করে নাও, ভালো রেজাল্ট পাবে। এক্সট্রা একটা ছোট্ট করে টিপস দিয়ে দিই, যে যারা চাইছো স্কিনটা একদম ফ্রেশ করে দিতে, যে রোদ থেকে এসে তুমি যখন এই ফেস প্যাকটা ব্যবহার করবে স্কিন অনেক বেশি আরাম পায় সত্যি কথা বলতে কি, তাহলে এর জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই, যে জলটা তুমি ব্যবহার করছো সেটা যদি হয় ফ্রিজের জল, তাহলে দেখবে অনায়াসে খুব ভালো রেজাল্ট পাবে। এই ছোটো ছোটো টিপসগুলোর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না। তো যাই হোক, ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এর আগে স্কিনটা জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে, তাহলেই হবে। শুধুমাত্র যদি তোমার মেকআপ থাকে স্কিনের মধ্যে, তাহলে সেই মেকআপটাকে অবশ্যই রিমুভ করবে। তা না হলে তুমি যত যাই অ্যাপ্লাই করো না কেন, কোনো ব্যাপার না। ভালো করে স্কিনটা জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়ে এই ফেস প্যাকটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। এখানে অ্যাপ্লাইটা কিন্তু খুব ভালো করে করতে হবে, খুব একটা বেশি পাতলা করো না, একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে রেখো। অ্যাপ্লাই করার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট রাখো, এর বেশি রাখার কোনো প্রয়োজন পড়বে না। আর যেহেতু গ্রীষ্মকাল ফ্যান চলবে, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে এই ফেস প্যাকটা। সেই জন্য যখন ড্রাই হয়ে যাবে দেখছো, তখন একটুখানি জল স্প্রে করে নিতে পারো এর মধ্যে, মানে যে কোনো একটা স্প্রে বটলের মধ্যে সুন্দর করে একটু জল রেখে দেবে। এটা শুকিয়ে শুকিয়ে এলে আরও একবার জলটা স্প্রে করে নেবে। আদারওয়াইজ যখন তুমি রিমুভ করবে এটা একটুখানি কষ্ট হবে, তো সেই জন্য বলছি একটু জল ভিজিয়ে নিতে। আর যদি না হয় কোনো ব্যাপার না, তবে হ্যাঁ, যখন তুমি এটাকে ওয়াশ করছো তার আগে ফেসটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবে, একটু সফট হতে দেবে। তারপর সুন্দর করে হালকা হাতে একটু রাব করে নেবে। রাব করে নিলে কী হবে বলো তো, বিশেষ করে নাকের চারপাশে, থুতনিতে, কপালের এরিয়াটায়, তাহলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিচ্ছু থাকবে না। দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটা সুন্দর করে ওয়াশ করে নাও, দেখবে স্কিনটা কতটা বেশি ফ্রেশ লাগছে, কতটা ফর্সা লাগছে, কতটা বেশি চকচক করছে, এবং কতটা বেশি স্কিনটা ভালো লাগছে, সুদিং লাগছে। তবে হ্যাঁ, এরপর যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলো না। এছাড়াও এরপর কিন্তু তুমি একটা অনায়াসে হাইড্রেটিং টোনারও অ্যাপ্লাই করতে পারো। সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা তুমি যখন খুশি এটা ট্রাই করতে পারো। আমি যেহেতু একটু সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে ট্রাই করি, অ্যাপ্লাই করার পর আমি নর্মালি এই সেটাফিলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেটাই অ্যাপ্লাই করে নাও, নট অ্যান ইস্যু। এছাড়াও তোমরা কিন্তু নর্মাল সেরামও অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যার কোনো কারণ নেই। আমার নিজেরই বানানো DIY অনেক সেরাম আছে, এই চ্যানেলে পেয়ে যাবে। তার ভিডিও দেখে নাও, বানিয়ে নাও এবং ব্যবহার করা এখন থেকে শুরু করে দাও। খুব বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার করে ব্যবহার করো এবং রেজাল্টটা হাতে নাতে দেখতে পাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। একটুও যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করতে একদম ভুলো না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে সেটাও ভুলো না। আর যদি তুমি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.